হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়ে তেজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, সকাল 6টা বাজে, তখন কিন্তু উঠে পড়েছি। উঠে হাত মুখ দিয়ে কাপড় জামা ছেড়ে নিয়েছি, যেহেতু বাবুর স্কুল আছে। বাবুর স্কুলে টিফিন সব রেডি করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে দিকে দেখো, বাবুর জন্য আলু ভাজা বসিয়ে নিয়েছি। আলু ভাজা রুটি টিফিনে দিয়ে দিব আজকে। আর এদিকে কিন্তু ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি। বাসি ঘরে তো আর যাবে না, ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু ভাজা বসিয়ে কিন্তু আটাটা মাখা ছিল, সেই আটা দিয়ে একখানা রুটি করে ফেললাম। আর তারপরে কিন্তু বাবুকে উঠালাম। বাবু কিন্তু ঘুমিয়েছিল। তো যেহেতু শুক্রবার, ওর সাদা ড্রেস, সেই জন্য তো ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে। তো দেখো, তারপরে কিন্তু বাবু ওইদিকে রেডি হয়ে গেছে। আর তনু পড়তে যাবে, তনু এখনও ওঠেনি। তো বাবুকে রেডি করিয়ে বসিয়ে নিলাম। আর বসিয়ে তারপরে কিন্তু এদিকে রান্না করবো, সেই জিনিসগুলো বার করলাম। তারপরে চা বানিয়ে নিলাম, চা খাবো। চাটা খেয়ে তারপরে আবার রান্না বাড়া বসাতে হবে। তো এদিকে কিন্তু চাটাও করে নিয়েছি। আর চাটা আজকে মুড়ি দিয়ে খাবো। ওর বাবা ছেলেকে দিয়ে এসে তারপরে খাবে। আর আমি এদিকে চাটা খেয়ে নিচ্ছি, যেহেতু বাকি কাজগুলো আছে। তনু পড়তে যাবে, তনু পড়তে যাওয়ার পরে বিছানাপত্র গুছাবো। তো শাক পাতা সব ফ্রিজে ছিল, সেগুলো সমস্ত বার করে নিয়েছি। কি কি রান্না হবে সেগুলো দেখছি যে কি কি আছে। তারপরে দেখলাম শাক টাক সবই রয়েছে। তো বললাম বাজার আর কিছু আনতে হবে না, যা আছে সেটা দিয়ে আজকে করে নেব। তো দেখো, এদিকে কিন্তু সবজি কাটতে শাকটা বাছতে বসে গেছে। আর শাকটা বাছতে তো সময় লাগে, তাই না? এই জন্য ভাবলাম যে আগে শাকটা বেছে নিই সুন্দর করে। তারপরে দেখো, এদিকে তনুকেও ডাকলাম যে তনু উঠে পড়, 7টা বেজে গেছে, পড়তে যাবি। তারপরে কিন্তু তনু উঠে পড়ছে। আর উঠে কিন্তু ও হাত মুখ দিয়ে রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে কিন্তু ও বেরিয়ে যাচ্ছে পড়তে। তারপরে কিন্তু দেখো, বিছানাপত্র কিন্তু গোছানো হয়নি, যেহেতু ও ছিল ঘরে। তো তারপরে আমি বিছানা তুলতে চলে গেলাম, যে বিছানাপত্র গুছিয়ে নিই। আর বিছানা এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, মনে হয় যেন ঘরের সমস্ত কাজই পড়ে আছে। আর বিছানাপত্র গুছিয়ে টান করে নিলে কিন্তু তখন দেখবে ঘরের কাজ অনেকটা হালকা হয়ে গেছে। সেই জন্য কিন্তু আগে বিছানা গোছাতে চলে গেলাম। তো বিছানাপত্র গুছিয়ে ঝাড়টা দিয়ে সুন্দর পরিষ্কার করে নিলাম। করে আরেকবার কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, বিছানাটা ঝাড়ু দেওয়ার পরে। তো বিছানা ঝাড়ু দেওয়ার পরে ঘরটা তো ঝাড়ু দিতেই হবে, তাই না? তারপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে, ঝাড় দিয়ে। তারপরে কিন্তু এদিকে স্নান করতে চলে যাব। কাপড় জামা আছে, সেগুলো কাচবো, সেগুলো কেচে স্নান টান করে আসবো। আবার রান্না বসাতে হবে, সেই জন্য কিন্তু আমি কাপড় জামা কেচে একদম স্নান করে চলে আসবো। তো এদিকে আকাশটা কিন্তু বেশ মেঘলা, জানো তো। আজকে অনেক দিন ধরেই বৃষ্টি, তোমাদের বলেছি 15 দিনের উপরে হয়ে গেছে বৃষ্টি হচ্ছে। কাপড় জামা শুকোতে পারছি না, যখন হালকা একটু রোদ উঠে তখন কিন্তু ওইদিকে মেলে দিই। তারপর দেখো, রান্না বাড়া করেই কিন্তু আমি স্নান করতে গেছি। আর স্নান করে কাপড় জামা কেচে স্নান করে চলে এসেছি। তো এবার বাবু চলে এসে স্কুল থেকে। তো আজকে বাবু কিছু খাবে না, তো না খেয়ে এখন ওকে নিয়ে যাব পড়তে। তো চলো পড়তে দিয়ে আসি, তারপরে কাপড় জামা মেলতে যাব ছাদে। আজকেও দেখলাম যে রোদ উঠেছে, তো ছাদে মেলে দিয়ে আসবো কাপড় জামাগুলো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। নিচে তো রোদ লাগে না, একদম শুকাবে না। আবার মেঘলা মেঘলাও করছে আকাশটা। তো চলো আগে বাবুকে দিয়ে আসি, তারপরে যাব ছাদে। তো এদিকে কিন্তু ঘরটার তালা দিয়ে বাবুকে নিয়ে চলে যাচ্ছি, বাবুকে দিয়ে আসতে। আর বাবুকে দিয়ে এসে কিন্তু দৌড়ে ছাদে চলে গেছি, কেন আকাশটা বেশ মেঘলা করে ফেলেছিল। আর যেহেতু মেঘলা করেছিল, বৃষ্টিটা নামবে, আর নামবে মানে কি, নামবেই বলতে বলতে একটু বাদেই কিন্তু নেমে গেছিলো, জানো তো, বৃষ্টিটা। আর তারপরে দেখো, এদিকে বাবুকে দিয়ে তারপরে চলে গেলাম ছাদে। গিয়ে দেখো, ছাদে কিন্তু বেশ হাওয়া, দেখতেই পাচ্ছ। আরও লোকে কিন্তু কাপড় জামা মেলে দিয়েছে। তো ওদেরগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে দেখলাম। আর আমিও কিন্তু ওইদিকে মেলে দিচ্ছি কাপড়গুলো। আর বৃষ্টিতে দেখো গাছপালাগুলো কত সুন্দর লাগছে দেখতে, একদম পুরো কি সুন্দর। আর আকাশটাও দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর আকাশটা, মেঘলা ওয়েদার। আর বেশ রোদ কিন্তু নেই, আর হাওয়ায় কিন্তু বেশ কাপড় জামাগুলো শুকিয়ে গেছিলো। আর যখন বাবুকে আনতে যাব তখন দেখি যে আকাশটা পুরোই অন্ধকার করে ফেলেছে। তারপরে কিন্তু দৌড়ে আবার চলে গেলাম ছাদে কাপড় আনতে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো হাওয়া দিচ্ছে বলেই কিন্তু। তো তারপরে কাপড় জামাগুলো কিন্তু সমস্ত মেলা হয়ে গেছে আমার। এবার কিন্তু নিচে নেমে যাব। আর নেমে তারপরে দেখলাম যে বাবুকেও কিন্তু আনার টাইম হয়ে গেছে। তো ভাবলাম যে বাবুকে একবারে নিয়ে এসে ঘরে ঢুকবো, আর এসে স্নান করবে। আর স্কুলের থেকে এসে কিন্তু খেয়ে যায়নি, বললাম না কিছু খেয়ে যায়নি। তো এসে খাবে, তখন বাজে 2টো বেজে গেছে। তো এসে স্নান করবে, খাবে, ওই জন্য কিন্তু একবারে বাবুকে আনতে চলে গেলাম। আর ঘরের তালা খুলিনি, বাবুকে নিয়ে চলে আসলাম। আর বাবু কিন্তু পুরো ঘেমে গেছিলো, জানো তো, রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে আসছিলো, একদম ঘেমে জল হয়ে গেছিলো। আর বাবু এদিকে স্নানে ঢুকে গেছে। আর আমি বললাম বাবু চলো এবার খাবো, খেয়ে নেবো দুইজনে। তো বাবু আর আমি কিন্তু, বাবু স্নান করে আসার পরে কিন্তু বাবু আর আমি দুজনেই কিন্তু খেয়ে নিয়েছি। আর তনু তো স্কুলেই ছিল, তনু আসবে 4:30 5টায়।
তো ওর খেতে দেরি হবে, সেই জন্য কিন্তু আমরা খেয়ে একদম গুছিয়ে নেব। আর এদিকে দেখো দোকান থেকে কিছু জিনিস নিয়ে আনছিলাম, সেগুলো গুছানো হয়নি, সেগুলো ভাবলাম যে এবার কৌটোতে ঢেলে রাখি। আর কৌটোতে ঢেলে না রাখলে কিন্তু কৌটোতে ঢাললে ভালো লাগে, আর কৌটাতে না ঢাললে কিন্তু কাগজে থাকলে কোথায় রাখবে পোকা টোকা হয়ে যায়। এই জন্য ডাল ফাল চিনি টিনি যা এনেছিল সমস্ত কিন্তু কৌটোতে ঢেলে দিলাম। আর দেখো ডালটা যে এনেছিল সেই ডালটাতে কিন্তু বেশ পোকা হয়ে গেছিলো। তা আবার দেখছিলাম যে পোকা হয়ে গেছিলো, সেই ডালটা কিন্তু আবার ফেরত দিতে হবে। তো ফেরত দিতে হবে মানে ফেরত দিয়েওছি। পোকা ডাল তো আর খাওয়া যাবে না, আর সোনা মুগ ডালে পোকা হলে একদমই ভালো লাগে না। এমনিতেই ডাল ছোটো ছোটো, তার মধ্যে পোকা বাঁচতে হবে। তো এই ডালটা কিন্তু ফেরত দেওয়া হয়েছিল। আর মুসুরির ডালটা প্যাকেটের ছিল, সেটা ভালোই ছিল। আর বর্ষাকাল না, পোকা কিন্তু একটু হয়ে যায়, কি আর করবো, পরে কিন্তু এটা ফেরতই দেওয়া হলো। তারপরে দেখো এদিকে পাঁপড় নিয়ে নিয়েছিল, পাঁপড়টাও রেখে দিলাম। তারপরে দেখো আরও চিনি টিনি সমস্ত কিছু এনেছিল, সব রেখে দিয়েছি। তো তারপরে কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম বাবু আর আমি। তো বাবু আর আমি রেস্ট করে তারপরে কিন্তু বাবুকে সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছি। তো পড়তে বসিয়েছি আর পড়াশোনা করিয়ে তারপরে কিন্তু একটু চলে গেলাম ওর দাদুর ঘরে। তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো।